হাই, আজকে আমরা গুগল ট্যাগ ম্যানেজারের ডাটা লেয়ার ইন্টিগ্রেশন শিখবো, যেভাবে বিওয়াই টাইম এড টু কার্ট, চেক আউট ভিউ কার্ট, এভরি ই কমার্স ইভেন্ট কিভাবে কাজ করে। ইভেন্ট আমরা সেখানে কিছু ফ্রম সাবমিশনের ডাটাগুলো দেখবো। সো আমি আমার ক্লায়েন্টের শপিফাই ওয়েবসাইটের অ্যাক্সেস নিয়েছি, গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাক্সেস নিয়েছি। এখন যদি আমি আমার একটা ডাটা লেয়ার লাগবে। সো আমার একটা কালেক্টেড ডাটা লেয়ার আছে, আমি ডাটা লেয়ারটা দেখাই আপনাকে। আমি যদি এটাকে ঢকে আপনাদের এই ডাটা লেয়ার শিটটা আমি দিয়ে দিব। হ্যাঁ, আমি ডাটা লেয়ার এই শিটটা দিয়ে দিব, নো প্রবলেম। এটা হচ্ছে ডাটা লেয়ার। ওকে, সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই কল কোড, অল পেজের যে কল কোড, এই কল কোডটা আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কোথায়? ওয়েবসাইট এ আসবেন, আসার পর থিম ডট লিকুইড এখানে আসবেন। যদিও এখানে এভরি ইনস্ট্রাকশন দেওয়া আছে যে ক্রিয়েট এ ডাটা লেয়ার অল পেজ স্নিপেট, এটা করবেন। দ্বিতীয় হচ্ছে কল কোড ইনস্টল করবেন। আমি দ্বিতীয় থেকে শুরু করছি। আমি কল কোডটা কোথায় ইনস্টল করব? একদম হেডের শেষে। আমি যদি আপনাকে র্যান্ডমলি দেখিয়ে দেই যেটা কিভাবে ইনস্টল করবেন বা কিভাবে সেট আপ করবেন, সেই জন্য আপনাকে এই দেখেন, এই যে হেড, এটা হচ্ছে ক্লোজিং হেড। এই হেডের উপরে দিবেন, এই হেডের উপর দিবেন, এই বডির উপরে থাকবে এই হেড, এই ক্লোজিং হেড, এটাকে ক্লোজিং হেড বলে, স্ল্যাশ হেড। হ্যাঁ, এই দেখেন এভাবে দিয়ে দিবেন এন্ড জাস্ট একটা সেভ মেরে দিবেন। আই এম সরি, এটাকে একটা সেভ মেরে দিবেন। তার পরবর্তী যে কাজটা, সেই কাজটা করবেন হচ্ছে আপনি, ও সরি, সেম ভাবে এখানে থ্রি ডটে যাবেন, এডিট কোড করবেন। এডিট কোড করার পরে এখানে দেখতে পারবেন স্নিপেট, স্নিপেটে ক্লিক করবেন। এই স্নিপেট, অ্যাড এ স্নিপেট নিবেন। দেখেন আমাদের প্রথম কাজটা কি ছিল? অ্যাড স্নিপেট নেওয়া। একটা স্নিপেট নিয়ে আমরা ডাটা লেয়ার অল্পে স্নিপেটটা করবো। এই ডাটা লেয়ার অল্পে জাস্ট আপনি নামটা কপি করবেন এন্ড পেস্ট করবেন। আপনাকে এটা আমি দিয়ে দিব, নো প্রবলেম। আপনি গুগল ড্রাইভের সেটা দিয়ে দিব, ডো নট ওরি অ্যাবাউট ইট। এরপর আমাদের কাজ কি? এরপরে কাজটা হচ্ছে আপনার জাস্ট আপনি এই যে কোডটা, হ্যাঁ এই যে কোডটা, এই কোডটাকে এভরিথিং কপি করবেন। ওকে, কপি করে এখানে পেস্ট করে দিবেন, জাস্ট পেস্ট করে দিবেন এন্ড গুগল ট্যাগ ম্যানেজে যাবেন। যাওয়ার পরে এই যে কোডটা আছে, এই কোডটা টোটালি কপি করবেন। আমি কপি করেছি। এখানে এনে এই যে জিটিএম, আপনি ফাইন্ড আউট করার জন্য কন্ট্রোল প্লাস এফ দিবেন, সার্চ দিবেন। আই এম সরি, কন্ট্রোল প্লাস এফ দিয়ে সার্চ দিবেন। এই দেখেন এখানে জিটিএম আসবে, এই যে জিটিএম, এই জিটিএম কোডে আপনি এটা পেস্ট করে দিবেন। পেস্ট করে এটাকে সেভ দিয়ে দিবেন। সো দেখেন এটা সেভ হয়ে গেছে। আর আমাদের থিমের কাজ এতটুকুই, থিমে আর কোনো কাজ না। এখন কাজ হচ্ছে সিটিংস। এর জন্য আপনাকে প্রপার ওয়েবসাইটে অ্যাক্সেস থাকতে হবে। সিটিংস এর চেক আউট পেজ, সিটিংস এর চেক আউট পেজে এখানে দেখতে পারবেন যে এডিশনাল ট্র্যাকিং, এডিশনাল ট্র্যাকিং দেখতে পাচ্ছেন। এই এডিশনাল ট্র্যাকিং এ আপনাকে কোডটা বসাতে হবে। হ্যাঁ, সো এই জন্য হচ্ছে আমাদের যেতে হবে, আমাদের আগের কোডগুলো আমরা কেটে দেই। আমাদের পার্সেসের যে কোডটা আছে সেই কোডটাতে আমরা চলে গেলাম। এটা হচ্ছে আমাদের পার্সেসের কোড এবং এখানে আমাদের এটা পেস্ট করবেন। হ্যাঁ, কপি করে এখানে, আমার এগুলো দরকার নাই, ক্লায়েন্ট এগুলো ভুল আছে, আমি এগুলো কেটে দিলাম। বা আমি দেখি একবার যেখানে ক্লায়েন্ট কি কি পুট করেছে। এখানে পুট করেছে জি ট্যাগ, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এন্ড প্রোডাক্ট আইটেম আইডি গ্রাফিক্স। ওকে, আই গট ইট। আমি এইটাকে দেন এই কোডটা পেস্ট করবেন। আমি কোডটা পেস্ট করেছি। তারপর আমি এখানে ওই জিটিএম আইডিটা সার্চ করার জন্য কন্ট্রোল এফ ইউজ করলাম। কন্ট্রোল এফ ইউজ করে এই গুগল ট্যাগ ম্যানেজারের যে কোডটা আছে সেটা আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আমি কোডটা এখানে দিয়ে দিলাম। এই দেখেন এই হচ্ছে কোড। আমি যদি আপনাকে দেখাই, এই কোড, জাস্ট সেভ দিয়ে দিলাম। এখন একটা বিষয় হচ্ছে এখানে যে সামটাইম এডিশনাল স্ক্রিপ্টে যখন কোডটা দিবেন তখন এটা কাজ করবে না। তখন হচ্ছে এইখানেও দিবেন। আমরা র্যান্ডমলি দুইটা জায়গাতে দিয়ে দিই, যেহেতু এটা দুইটা আছে।
দুইটা জায়গায় দিয়ে দিলাম, ডেফিনেটলি কাজ করবে আর কি। একটা কাজ করবে না, দ্বিতীয়টা আর কি কাজ করবে। সেক্ষেত্রে আমরা এখানে এই জিটিএম এর কোড, আমাদের যে কোডটা আছে এই কোডটা আমরা এখানে পেস্ট করে দিলাম। ওকে, দ্যাটস ইট। আমাদের ডাটা লেয়ার ইন্টিগ্রেশনটা হয়ে গেছে। সো আমরা যদি এখন গুগল ট্যাগ ম্যানেজারে যাই এবং একটা পাবলিশ করে দেই, এই চেঞ্জেস গুলা পাবলিশ হয়ে যাবে এবং আমাদের যে কোডগুলো আমরা ইনস্টল করলাম ওইটা লাইভ হবে। আমি থিম ডট লিকুইডে আসি, দেখি ক্লায়েন্টে কিছু অ্যাড করছে কিনা, বাড়তি থাকলে ডিলিট করতে হবে আর কি, এতটুকুই। সো এখানে আমি দেখতে পাচ্ছি কিছু অ্যাড করা নেই, আমি এটাকে মেরে দিব। সো আমি একটা রিলোড দিয়ে নিচ্ছি। এখানে প্রিভিউটা করে ফেলি রিলোড দেওয়ার পরে। ক্লায়েন্টের ওয়েবসাইট হচ্ছে এটা, চেকাও। আমি যদি এখন কানেক্ট করি এবং আমি যদি দেখেন গুগল ট্যাগ ম্যানেজার কানেক্ট হয়েছে, এন্ড এখানে দেখেন এই যে ভিউ আইটেম। হুম, ভিউ আইটেম এই যে এইভাবে আমি লিখেছিলাম আমার ডেটা লেয়ারটা, ভিউ আইটেম। আমি যদি এখন অ্যাড টু কার্ট করি, এখানে দেখবেন যে অ্যাড টু কার্ট আসবে, এই যে অ্যাড টু কার্ট আসছে। ইভেন দেখেন এই যে অ্যাড টু কার্ট আসছে, রাইট? অ্যাড টু কার্ট আসছে। কনস্ট্যান্ট স্ট্যাটাস, মানে আমি যদি ভিউ আইটেমে যাই, ডাটা লেয়ারে যাই, দেখেন এভরি ডাটা লেয়ার আসছে। এন্ড ভেরিয়েবলস, এভরি ডাটা লেয়ার আসছে আমাদের ভিউ আইটেমে, দেখেন দুই ভাবে ডাটা লেয়ার আসছে। হুম, অ্যাড টু কার্ট। সো আমরা যদি এখন চেক আউটে যাই, আমাদের এখন পারচেস করলে তাহলে আমরা পার্সেস ডাটাটা পাবো। সেম ভাবে যদি আমরা রিটার্ন টু কার্ডে যাই এবং আমরা যদি রিমুভ ফ্রম কার্ডটা করি, দেখেন আমরা এখানে গেলাম, দেখেন ভিউ কার্ড, রিমুভ ফ্রম কার্ড। হ্যাঁ, আমাদের এই ভিউ কার্ড এভরি ডিটেলস আমাদের আসছে। এখন আপনি এখান থেকে চাইলে এই প্রত্যেকটা ইভেন্ট নিয়ে কাজ করতে পারবেন আর এভাবে ডাটা লেয়ারটা সেট আপ করতে পারবেন। ডাটা লেয়ারটা আমি গুগল ড্রাইভে শিটটা দিয়ে দিব আপনাদের, ডাটা লেয়ারটা বসিয়ে দিবেন, পার্সেস করবেন, পার্সেস ডাটা চলে আসবে, এভরিথিং। থ্যাংক ইউ সো মাচ।